ছাত্রদের আজকে বর্তমান যুগে দেখা যায় ওস্তাদ সাগরেদের মধ্যে কোনো আদব রক্ষা নাই, মা বাবার সাথে সন্তানের কোনো আদবের বালাই নাই, সমাজের ভিতরে কোনো আদব নাই। আল আদব ওয়াজুসাইয়ালা মহাল্লিহি, যে বস্তু যেখানে রাখা দরকার সেইখানে সেই বস্তু যদি না রাখতে পারে তাহলে বেআদব, আর যে রাখতে পারবে সে মুআদ্দাব। এই আদবের বর্তমান যুগে অনেক ছাত্ররা মাদ্রাসার থেকে কামেলের সার্টিফিকেট নেয়, কিন্তু বুখারী শরীফ কেমন কোন কিতাবের নাম, তিরমিজি শরীফ কোন কিতাবের নাম, তাফসিরে কাশফ কোন কিতাবের নাম, তাফসিরে ইবনে কাসির কেমন কিতাব, এটা তারা চোখে দেখে না। ফিকহের কিতাবগুলো তাহাবি কোন কিতাব, এটা চোখে দেখে না, কিন্তু তারা কামেল হাদিস তাফসির ফিকহের সার্টিফিকেট অর্জন করে। এটা হয় না। ওস্তাদ এই ইলম শিখতে হইলে, কামেলের এই ইলম হাদিস তাফসির ফিকহ শিখতে হইলে ওস্তাদের কাছে বসতে হবে, ওস্তাদের সোহবত ইখতিয়ার করতে হবে, তার থেকে 10 নিতে হবে, তাহলে আদব কায়দা ইলম হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আশ-শাইখ মুকাদ্দামুন আলাল আবে, ওস্তাদের হক, পীরের হক, শাইখের হক মাতা-পিতার চাইতে বেশি। কারণ মাতা-পিতা সন্তানকে দুনিয়ায় লালন পালন করে মানুষ করে, আর শায়েখ ওস্তাদেরা হক্কানি আলেমরা ছাত্রদেরকে তালিম তরবিয়ত দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া যায়। সুতরাং এই ব্যাপারে ওস্তাদের সাথে আদব রক্ষা করা, কিতাবের সাথে আদব রক্ষা করা আমি মনে করি ছাত্রদের জন্য আবশ্যক কর্তব্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আব্দু মান আল্লামানি হারফান, আমি একটা হরফ আমাকে যে ওস্তাদ শিক্ষা দিয়েছে আমি তার গোলাম, কিন্তু ইনশাআল্লাহি ওয়া ইনশাআস্তারাক্কানি, যদি সে ইচ্ছা করে তাহলে সে আমাকে বিক্রয় করে দিতে পারে, আর যদি সে ইচ্ছা করে আমাকে গোলাম বানিয়ে রাখতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় কঠিন কথা। সুতরাং আমরা যারা এই কোরআন এবং হাদিসের তাফসীরের দ্বারা ফিকহ ইলম অর্জন করতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইলমের আদব, ওস্তাদের সাথে আদব, পীরের সাথে শাইখের সাথে আদব, বাবা-মার সাথে আদব, যে স্থানে যে জিনিসটা যেভাবে করা দরকার সেই রকম আদব রক্ষা করে আমাদেরকে কোরআন হাদিসের ইলম অর্জন করে আল্লাহ তৌফিক দেন। ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করছেন, মা মানাকা আল্লাহ তাসজুদ, আমি সিজদা করতে বলছি তুমি সিজদা করলে না কেন? ইবলিস আল্লাহকে তালিম দেয়, আনা খায়রুম মিনহু, আপনি আমাকে কেন সিজদা করতে বলবেন? আদমকে আমাকে সিজদা করতে হবে, আদম আমাকে সিজদা করে। নাউযুবিল্লাহ, ইবলিস আল্লাহকে তালিম দেয়, আল্লাহ নির্দেশ দেওয়া ভুল হয়ে গেছে। এরকম ছাত্রদের যারা বেয়াদবি করবে, এই ইবলিসের হাজারো লক্ষ বছর ইবাদত সব এক বেয়াদবির কারণে সব ধ্বংস হয়ে গেছে, দান হবে। আর আদম আলাইহিস সালাম একটা ভুল করছেন, এই ভুলের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আদম আলাইহিস সালামের আদবের কারণে 1,24,000 নবী বনি আদমের আদম সন্তানের ভিতরে আসছে, আউলিয়ায়ে কেরাম আদম সন্তানের ভিতরে আসছে। সুতরাং এই যে আদব, আদব খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আমি ছাত্র ভাইদের দিকে আজকে শেষ কথাটা বলছি, আপনারা আদব রক্ষা করে চলবেন, মুআদ্দাব হবেন, পীরের সাথে আদব, ওস্তাদের সাথে আদব, সব ক্ষেত্রে আদব রক্ষা করে চলবেন। আল্লাহ আমাদেরকে ভাগ্যবান করবেন।